5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14। ধারাটির কোন পদ 383? ধারাটির কোন পদ 383 এটা বলছে। আমরা বলছি কোন পদ বললেই কি হবে, এন এর মান বের করতে হবে। কোন পদ, কোন পদ কথাটা থাকলে আমরা কিসের মান বের করব, এন এর মান বের করব। আর এই অঙ্কটার জন্য আমাদের একটা সূত্র লাগবে, সেটা হচ্ছে এন তম পদের সূত্র। এন তম পদের সূত্রটা হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। আচ্ছা দেখো, এখানে বলছি, আমি বলছি কোন পদ বলতে কার মান বলছি, এর মান বলছি না। এই কারণে আমরা এখানে প্রথমে আমরা দেখি প্রথম পদ দেওয়া আছে। প্রথমে যেটা আছে এটার নাম হচ্ছে কি প্রথম পদ 5। প্রথম পদটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এ দ্বারা প্রকাশ করি। তাহলে এর মান কত 5, এর মানটা কি 5। আর ডি হচ্ছে সাধারণ অন্তর। তাহলে সাধারণ অন্তর কেমনে বের করব, পরবর্তী সংখ্যা থেকে পূর্বের সংখ্যাটা বাদ দিলেই আমাদের কি বের হয়ে যাবে, সাধারণ অন্তর বের হয়ে যাবে। পরবর্তী পদ থেকে পূর্বের পদটা বাদ দিলেই আমরা কিসের মান বের করতে পারবো, ডির মান বের করতে পারবো। সাধারণ অন্তর বলতে কাকে বোঝানো হয়েছে, ডি। তাহলে তুমি দেখবা সাধারণ অন্তর কিন্তু প্রত্যেকটারই সমান থাকবে। তুমি পরেরটা থেকে আগেরটা বাদ দিবা 3, এভাবে তুমি পরবর্তীটা থেকে পূর্ববর্তীটা বাদ দিবা, কি থাকবে, 3ই থাকবে। এটুকু ক্লিয়ার। প্রথমে আমরা কি বের করছি, এর মান বের করছি, পরে কার মান বের করছি, ডির মান। আচ্ছা, শুরুতেই আমরা বলছি একটা জিনিস, যে কোন পদ কথাটা থাকলেই আমাদের কি বুঝতে হবে, এন তম পদের কথাটাই। কোন পদ বলতে কার মান দেওয়া আছে, এন তম পদের মানটা দেওয়া আছে, যে শেষে 383টা, এটা কার মান, এন তম পদ, মানে সর্বশেষ যেই পদটা আছে সেটারই মান কত, 383। তাহলে এখন আমরা লিখব প্রশ্ন মতে এন তম পদ সমান সমান দেওয়া আছে কত, 383। বুঝে গেছে? পরে আমরা কি করছি, এন তম পদের জায়গায় জাস্ট শুধু এন তম পদের সূত্রটা লিখছি, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এটা সমান 383 আছে, আমরা 383 লিখছি। তারপরে দেখো আমরা এর জায়গায় কি করছি, 5 বসাইছি। এ হচ্ছে প্রথম পদ, এর জায়গায় আমরা কি বসাইছি, 5 বসাইছি। এন মাইনাস 1, এন এর মান আমরা জানি না, জানি না, সেজন্য আমরা ডির মানটা 3 বসাইছি। আর বাকি যেটা আছে সেম একইভাবে আমরা রাখছি। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো পরবর্তী যে কাজটা, এটা নিয়ে আমাদের অনেকের ঝামেলা হয়। সেটা হচ্ছে দেখো 5 জায়গায় রাখবে, এখানে বন্ধনী আছে, একটা প্রথম বন্ধনী আছে, ঠিক না? কি দেওয়া, এন মাইনাস 1 ইন্টু 3, এটা দেওয়া। এখন আমাদের বুঝতে হবে এইটা এইভাবে যেই কথা, আমি 3টাকে যদি আগে নিতাম তবু কি হইতো, সেম। ভিডিওর ভিতরে দেখতে পারবো তোমরা। তাহলে এন মাইনাস 1, তার মানে 3-এর সাথে কিন্তু, এই 3-এর সাথে কিন্তু এনেরও গুণ সম্পর্ক, আবার এই 1-এর সাথেও তোমার কার সম্পর্ক, মাইনাস 1-এর সাথে 3-এর সম্পর্ক। মানে 3 দিয়ে তোমার 3কেও গুণ, মানে এনকেও গুণ করতে হবে, আবার কি মাইনাস 1কেও গুণ করতে হবে। তাহলে 3 আর এন যদি আমরা গুণ করি তাহলে কি হবে, 3n, কারণ প্লাস আছে কিন্তু 3-এর আগে কিন্তু প্লাস। তাহলে এন এর সামনেও কি আছে, প্লাস আছে, কিছু নাই মানে কি আছে, প্লাস, প্লাসে প্লাসে প্লাস। তাহলে 3 আর এন গুণ করলে কি হবে, 3n। ঠিক আছে? তাহলে 3-এর সাথে যেহেতু প্লাস, তারপরে প্লাসে মাইনাসে, 1-এর আগে কি আছে, মাইনাস। 1-এর আগে যেহেতু মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস। আর এই যে 3 আর 1 গুণ করলে কি 3। তাহলে আমাদের এখানে কি হয়েছে বলো তো, যে n মাইনাস 1 3, মানে এই 3 দিয়ে আমরা nকেও গুণ করছি, 3n হয়ে গেছে। আবার কি প্লাসে মাইনাসে মাইনাস, 3 আর 1 গুণ করলে কি 3। তাহলে 3n মাইনাস 3 কীভাবে আসছে এখন কি বুঝতে পারছি আমরা, এটা 3-এর সাথে তোমার কি n মাইনাস 1, মানে হচ্ছে 3 ইন্টু n মাইনাস 1-এর সাথে কি 3টা কি আছে, গুণ আকারে আছে। বন্ধনী থাকলে এরকম, এটা কি সম্পর্ক, গুণ সম্পর্ক। এটা কিন্তু আমরা গত ক্লাসেও বলছি, এরকম অঙ্ক আমাদের গেছে। আচ্ছা, এখন এইখানে এই কাজ আমাদের শেষ। পরবর্তীতে কি করছি আমরা, দেখো 5 আর 3, 5 হচ্ছে আমাদের প্লাসের, আর 3টা হচ্ছে আমাদের কিসের, মাইনাসের। তাহলে যেহেতু দুইটা নেগেটিভ, তাহলে কি হবে, বিয়োগ হবে। তাহলে 5-এর থেকে আমরা 3 বাদ দিছি, কত হয়েছে, 2 আছে। ঠিক আছে? 5-এর থেকে 3 বাদ দিলে কত থাকে, এই 2টাই আমরা কি করছি, প্রথমে লিখছি, মানে 2 প্লাস 3n ইকুয়াল 383। 383-এর জায়গায় রাখছি। এর পরবর্তীতে আমরা কি বলছিলাম বলো তো, পরবর্তীতে বলছি যে
যে 2টা তোমার কি 2 প্লাস 3n সমান 300 কত 83, 383। তাহলে এই 2টা যোগ আকারে আছে, আমরা যদি ওই পারে নিয়ে যাই, মানে ওই পাশে নিয়ে গেলে যোগ কি আর যোগ থাকবে, প্লাস কি আর প্লাস থাকবে, থাকবে না। তখন আমাদের কি হবে 3nটাকে আমরা রেখে এই 2টা কি 383 থেকে আমরা কি করে দিব, বাদ দিয়ে দিব। বুঝা গেছে? মানে এই পাশে প্লাস আছে, ওই পাশে যায় কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে বা 3n সমান সমান তোমার কত হইলো, 383 থেকে 2 বাদ দিলে কত 381। এটুকু ক্লিয়ার? 381 হয়েছে। তার মানে 3n এর মানটা আমাদের কত হয়েছে 381, কারণ 2টা আমরা 383 থেকে 2টা কি করছি, মাইনাস করছি। তাহলে 381। এরপরে হচ্ছে আমাদের কি, এর পরবর্তীতে যেটা আমরা করছি সেটা হচ্ছে 3টা n এর সাথে কি সম্পর্ক, গুণ সম্পর্ক। 3 এর সাথে কি n কি সম্পর্ক, গুণ সম্পর্ক। তাহলে একটা জিনিস যদি গুণ থাকে তাহলে ওই পাশে যদি চলে যায়, ডান পাশে যদি নিয়ে যাই, তাহলে গুণটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তার মানে 3টা গুণাকার আছে, ওই পাশে যে আমরা কি করে দিছি, ভাগ করে দিছি। তারপর 3 দিয়ে 381 যদি আমরা ভাগ করি, রেজাল্ট বের হবে কত 127। এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে? তাহলে আমাদের এখানে কিন্তু কয়েকটা জিনিস মাথায়, আমি ফিনিশিংটা দিতেছি, দেখো আমি কোনো দিকে তাকাচ্ছি না। কোনতম পদ, কোন পদ কথাটা বললেই আমাদের n এর মান বের করতে হবে। এখানে সূত্র একটাই পড়বে, nতম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমরা ধারাবাহিকভাবে মানটি বসাইয়া তারপরে কি এই পাশে যোগ থাকলে বিয়োগ হবে, গুণ থাকলে ভাগ হবে, এই নিয়মগুলো আমাদের কি মাথায় থাকতে হবে। ঠিক আছে? আমরা বলছি কি, তাহলে সমান সমানের আগে যদি প্লাস থাকে ওই পাশে যেয়ে কী হয়ে যাবে, মাইনাস। আর যদি গুণ থাকে ওই পাশে যেয়ে কী হয়ে যাবে, ভাগ। ভাগ থাকলে গুণ, বিয়োগ থাকলে যোগ। ঠিক আছে? এই বিষয়টা যাতে আমার আর রিপিট করতে না হয়। হ্যাঁ।